হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। মানুষ তোমার কাছে চাইছে না আল্লাহ, এই ছোট্ট একটা ভূখণ্ড আল্লাহ, তিন দিক থেকে বড় একটা ইসরায়েল ঘিরা রাখছে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইছিলাম আল্লাহ। তুমি নিশ্চয়িত পরিকল্পনাকারী, এর বদলা তুমি নেবে, এর বদলা তুমি নেবে। কোন দিল্লির দালাল এই দেশে, কোন দিল্লির দালাল থাকতে পারবে না, কোন সুশীলতা চলবে না। কাকসাতে বসে যেই দলরা, যেই লোকেরা মত বড় শব্দ বলে, সুশীলতা বলে আমাদের বাইরে হত্যাযোগ্য করে তুলেছে, তাদের বিরুদ্ধে কালচারাল ভাবে শক্ত হাতে মাঠে থেকে প্রতিরোধ করে তুলুন। সীমান্তে আমার বাংলাদেশি ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়। এই ভারতীয় আগ্রাসন যত বছর আমরা বেঁচে থাকবো, আমি আমার বাংলার ঘরের প্রতিটি মা বোনকে বলবো, আপনারা আপনাদের ছেলে সন্তানকে হাদি হিসাবে গড়ে তুলুন। হাদিরা বোনেরা, বাংলাদেশের প্রত্যেকটা জনতাকে বলবো, আপনারা হাদি হয়ে উঠুন। ভারতীয় আগ্রাসন রুখে দিন, রুখে দিন, রুখে দিন। আমরা আজকে এই রাজভাস্কর্যের প্রান্তর থেকে শপথ দেই, যত বছর বাঁচবো আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আসবে, আমরা সবাইকে হাদি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ভারতীয় আগ্রাসন চলতে দিব না, দিব না, দিব না। আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই ডিসেম্বর মাসে সীমান্তে লাশ পারলেও এদেশে এখনো ভারতীয় দাবিদাররা বসে বসে দাবিদারি করে।